তো গাইস আজকে হচ্ছে কি আমাদের কবুতরের জন্য ঠান্ডার কিছু দানা তৈরি করা হবে। মানে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই কবুতর এত সুন্দরভাবে ঢেকে ঢেকে লফটের ভিতরে এত ট্রিটমেন্ট করার পরে কবুতরকে কেন ঠান্ডা লাগছে। তো মেন যে বিষয় আছে কবুতরের দানাটা যদি প্রপারভাবে সঠিক না দেয় তাহলে কবুতরের যতই সেফটিভাবে রাখো, ঠান্ডার তো একটা ওয়েদার আছে, কবুতর তো 8টা 9টার পরে তো কবুতর লফট থেকে ছেড়ে দেওয়া আছে, তো তারপরে তো ঠান্ডা খাবে। তো তার হাত থেকে রক্ষা করার জন্য দানাটাকে প্রপার দানা খাওয়াতে হবে, যে দানাটা খাওয়ালে কবুতর ফিট থাকবে। তো আজকে আপনাদেরকে সেই দানাটা দেখাবো। তো আমরা আগে রেডি করে নিই, আপনাদেরকে প্রসেসটা বলে দেবো কতটা কবুতরের জন্য কতটা নিতে হবে, কী কী দানা খাওয়াতে হবে। তো এখন পয়সা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গম, আমাদের হচ্ছে 50 কিলো গম নিয়েছি। দেখুন ফ্রেশ গম, এটা কিন্তু ফ্রেশ গম, একটু দেখিয়ে দিই। এই যে ফ্রেশ গম দেখুন, এই হচ্ছে গম, আর এর সাথে 50 কিলো গমের সাথে এই যে মিক্স এইগুলো হবে, এই যে আমাদের দানা। এক এক করে আপনাদের সব দানাগুলো দেখানো হবে। জাস্ট দেখো দানার কোয়ালিটি প্রপারভাবে বলা হবে কোনটা কি দানা আর কোনটার কোয়ালিটি কতটা থাকবে, মানে কোয়ান্টিটি একটা মিক্স করে দিতে হবে যাতে কবুতরের দানাটা ভালো হয়। আর এই দানাটা খাওয়াতে হবে অ্যাকচুয়ালি দানাটা ফিট রাখার জন্য, আর কবুতর এই দানাটা খাওয়ালে ভালো হবে। হ্যাঁ, ঠান্ডার অনেক হেল্প হবে। তো ভিডিও আলোচনা হবে। তো চলুন আগে দানার বিষয়ে কিছু কথা বলে নিই, আমরা মিক্স করি, এক এক করে আপনাদের সাথে বলছি। তো বন্ধুরা এই যে সুমনদা গম ঢেলছে, এই যে গমটা আছে এটা কিন্তু 50 কিলো পুরো ফ্রেশ গম নিতে হবে। 50 কিলো ফ্রেশ গম, কবুতরের কিন্তু গমটা সবসময় ফ্রেশ খাওয়াতে হবে। দেখুন বন্ধুরা আমরা গমটা অলরেডি ঢেলে নিয়েছি, আর এই হচ্ছে আমাদের দানা। তো সুমনদা একটা করে দানা দেবে, আমাদের সাথে বলবে। তো ক্যামেরাটা সাইনদা ধরছে, আমিও সামনে যাচ্ছি কিন্তু একার দ্বারা এটা অসম্ভব। তো সাইনদা ক্যামেরাটা ধরুক, তারপরে আমি চলে যাচ্ছি। ধরো ক্যামেরাটা ধরো সাইনদা। এই যে আমি একটা করে দানা তুলবো আর বলবো কতটা পরিমাণ সেটা সাইনদা বলবে এবং সুগন্ধা বলবে কতটা। তো প্রথমে আমি এই দানাটা তুলছি, এটা হচ্ছে সানফ্লাওয়ার বা সূর্যমুখী 2 কিলো, 50 কিলো গমে এটা হচ্ছে 2 কিলো। আর গাইস আপনাদেরকে বলছি ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আমরা যে 50 কিলো গমের সাথে এটা বানাচ্ছি, তোমরা যদি কেউ 10 কিলোর সাথে কেউ 5 কিলোর সাথে বানাতে চাও তো তোমরা সেই হিসেবে এটা আর কি প্লাস মাইনাস করে নেবে, হিসেবটা ক্যালকুলেটারে করে। তো আমরা এটা 50 কিলোর জন্য বানাচ্ছি। তো দেখুন এটা হচ্ছে সূর্যমুখী বীজ, এই যে দেখুন বন্ধুরা, এই যে সূর্যমুখী বীজ এটা দিয়ে দিলাম। তো গাইস এবার যেটা আমরা নিচ্ছি এটা হচ্ছে কুসুম দানা। এটা কতটা বলে দাও? 3 কেজি কুসুম দানা। আর ওইটা ছিল কতটা? এটা 2 কিলো আর এই 1 কিলো, এই হচ্ছে 3 কিলো, 5 কিলো হলো দানা। তো আপনারা এটা মানে লিখে রাখবেন খাতায়, সুবিধা হবে যদি আমাদের কোয়ালিটি যদি দানা বানাতে চাও। আর এই দানাটা কেমন খাই সেটাও আপনাদেরকে একটু রেজাল্ট অল্প দেখিয়ে দেবো, কারণ এখন আমাদের কবুতরের খাবার সময় না, তবুও আমি দিয়ে দেখাবো যে কবুতরটা কেমন মানে খায়, কত স্বাদে খায়। এরপরে যেটা দেওয়া হবে কি দেবো? ভুট্টা 5 কিলো ভুট্টা। এই যে 5 কিলো ভুট্টা। তো ভিডিওটা একটু লম্বা হবে, আমরা জাস্ট একটা করে মিক্স করে নিই। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। এই যে তারপরে আমরা যখন হুড়িয়ে নেবো আপনাদেরকে দেখাবো, জাস্ট একটু দামের কোয়ালিটি না দেখুন গাইস, এই যে কত সুন্দর লাগতেছে দেখো গাইস। দেখুন এই যে কোয়ান্টিটি কিন্তু অটোমেটিক চলে আসতেছে, দেখুন সব থাকবে। এখনো তো 4 রকম বাকি আছে, যখন একসাথে মিক্স করবো তখন আরও এটা দেখতে সুন্দর লাগবে। মাইলো 2 কিলো, মাইলো নিচ্ছেন 2 কিলো। হ্যাঁ দেখুন মাইলোটা ঠান্ডার সময় কম দিলে ভালো হয়। মাইলোটা ঠান্ডার সময় যেটা দিতেই হবে, মানে না দিলে দানাটা অ্যাকচুয়ালি রেডি হবে না, সেটা হলো এই বাজরা হচ্ছে বাজরা। এটা খুশি হয়ে এটা কি রাগি, এটা রাগি। এই যে রাগি আর বাজরা এই দুটো কিন্তু মাস্ট দিতে হবে ঠান্ডায়। তো এটা আমরা রাগি 3 কিলো, বাজরা 5 কিলো। তো গাইস এটা একটু লিখে নেবে খাতায়, যদি আমাদের কোয়ান্টিটি দানা বানাতে চাও আর যদি আগের থেকে জানো যে এই কোয়ান্টিটি আপনাদের কবুতরের জন্য ঠিক হচ্ছে, অসুবিধা নেই, তাহলে আপনারা তো সেটা বানাবে। জাস্ট দেখুন আমরা একটু ঢেলে নিই, এর ওপরে মিক্সের সময় দেখা হবে। দেখুন হাটকা, এটা হচ্ছে হাটকাই। হাটকা কতটা দিচ্ছ? 5 কিলো। হাটকা 5 কিলো। দেখুন বন্ধুরা এই যে হাটকা, দেখুন গাইস হাটকাটা। তো বন্ধুরা দেখুন সুমনদা সব রেডি করে নিক, একের পর এক রেডি হচ্ছে। এই যে পোপার তারিখে খাবারটা তৈরি হচ্ছে। এটা কি সুমনদা? এটা বাজরা 5 কিলো বাজরা। তো টোটাল আমাদের দানা কতটা ছিল? 26 কিলো। টোটাল হবে 26 কিলো। আর টোটাল দানা আমাদের 26 কিলো আর 50 কিলো গম। টোটালে আমার তাহলে খাবার তৈরি হচ্ছে 50, 60, 70, 76 কিলো টোটালে আমাদের খাবার তৈরি হচ্ছে। দেখুন গাইস কত সুন্দর দেখাচ্ছে। দেখুন হয়তো গরমে দুটো জিনিস কমে যাবে, এই বাজরাটা আর রাগিটা একটু কমে যাবে। হ্যাঁ এই সেম খাবারই থাকবে, কিন্তু গরমে
হ্যাঁ রাগিটা আর রাগি আর এই বাজরাটা একটু মাত্রায় কম থাকবে, কিন্তু সেম এই খাবারটাই আমরা দেবো, কিন্তু শুধু মাইলোটা তখন একটু বাড়বে, মাইলো এখন ঠান্ডার সময় একটু কম দিলে ভালো হয়। আচ্ছা তখন মাইলোটা বাড়বে আর তার জন্য রাগি আর বাজরাটা একটু কমে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখুন বন্ধুরা কোয়ালিটিখানে দেখুন। হ্যাঁ মিক্সটা আমি করিনি, তাও আপনাদেরকে একটু দেখাই। দেখুন বন্ধুরা সমাজ একটু হাতে নিয়ে দেখাও যেইভাবে হয়েছে। দেখুন গাইস এই যে, তো আমরা এটা ভাবে মিক্স করে নিই, মিক্স করার পরে দেখো কত সুন্দর কোয়ালিটিতে আসে। আর এইটা কি, এটা কবুতরকে খাওয়ালে অ্যাকচুয়ালি হয় কি, যেটা হচ্ছে আমাদের সেম প্রসেস খাবার, এটা আমরা এটা মিক্স করবো দুজনকে দেখাবে। এইটা হচ্ছে কি আমাদের কবুতরের সেম খাবার, মিক্স করলে ধুলোটা পড়ে যাবে, ধুলো থাকে কোনো এটা তলায় যদি ধুলো থাকে তো সেটাও পড়ে যাবে, কারণ গম যখন কিনি আমরা তখন কিন্তু হালকা ধুলো থাকে, তো একটু ঝাঁকুনি দিয়ে নিলে এদিক ওদিক করে নিলে হালকা যে তলায় থেকে যে ধুলোটা বার হয়ে যায়। তো এটা একটু মানে একটু ধৈর্য সহকারে করবেন। আর কবুতরের জন্য একটু খাটতে হবে, কবুতরকে একটু হেলদি খাওয়ালে এদের যেসব খাদ্য যেসব ময়লা থাকে ধুলোবালি থাকে তো সেগুলো কবুতরের ধুলে একটু ভালো হয়, কিন্তু ঠান্ডার সময় আমার ধুলে শুকাবে না। আর আমরা নাভি এইভাবেই খাওয়াই, যেহেতু আমরা একটু এইভাবে চেলে নিই, আর চেলে নেওয়ার একটা কারণ হচ্ছে ভালো কবুতরের শ্বাসনলিকা আটকায় না, পায়খানার সমস্যা হয় না। তো সবসময় চেষ্টা করবেন আপনাদের কবুতরকে হেলদি খাওয়ানোর চেষ্টা করবেন। মেন হচ্ছে কবুতরকে ভালো খাওয়াতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্টের আশা করতে হবে বিচি ভালো। দেখুন গাইস একটু এবারে একটু দেখে দাও, যাক আমরা ঝাঁকুনি দিয়ে নিয়েছি, কালারটা একটু দেখুন বাস, কালারটা একটুখানি দেখুন অটোমেটিকলি কালার দেখুন, জাস্ট এখনও তো মিক্স হয়নি, হালকা একটু দিয়েছি। তো এইভাবে দেখুন আমাদের কোয়ান্টিটির কতটা আছে দেখো, যেহেতু 50 কিলোয় 26 কিলো দানা মিক্স করেছি, তাতে দেখো দানা গিজ গিজ করছে। তো এই পরিমাণে খাবারটা আমরা খাওয়াই, আর কবুতর খুব সুন্দর খায়, আর এটা রেজাল্টও ভালো। এই যে অনেকে বলে না যে শুধু গম খাবিয়ে কবুতর আমি 10 ঘন্টা 11 ঘন্টা, অ্যাকচুয়ালি এইগুলো শুধু গম খাবিয়ে আমার মতে অ্যাকচুয়ালি এটা সম্ভবই না। শুধু গমে যদি 10-11 ঘন্টা মানে ফ্লাইং করবে, তাহলে লোকে এইসব দামি দামি দানা কেন নিতে যাবে, এই দামি দিয়ে এত দাম দিয়ে দানা কেন খাওয়াবে, শুধু গম খাবিয়ে তো ওড়াতে পারতো। শুধু গমে কোনোদিনই কবুতর ভালো ওড়ে না, এটা যে বলে সে তার মতন বলে, কিন্তু অ্যাকচুয়ালি শুধু গমে কবুতর 10-11 ঘন্টা ফ্লাইং করে না। কারণ যখন কবুতরটা ফ্লাইং করে তার শরীরের অনেক ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস ঘাটতি হয়, তো সেগুলো কি সব গম থেকে নিয়ে নেবে? একটা গমে কি এগুলো সম্ভব সব কিছু থাকা? কখনোই না। তো তাই জন্য ভালো দানা খাওয়াতে হবে, যেমন সে পরিশ্রম করবে যদি তেমন তার দানাটা না থাকে শরীরে, তেমন ক্যালসিয়াম মানে ভিটামিন মিনারেল সব যদি না থাকে, তো সে ফ্লাইটা করবে কীভাবে? কোনো দিনই শুধু গম খেয়ে সম্ভব না। একটা আমরা সাধারণ মানুষ, আমাদের যদি ডেলি ডাল ভাত খাওয়াই তো আমরা কীরকম খাটবো? আর যদি মোটামুটি সবজি থেকে শুরু করে সব চিকেন মাটন আমরা সব রকমই খাই, তাহলে আমাদের শরীরে কেমন হেলদি থাকবে? একই থাকে? কখনোই না। তো কবুতরেরও সেম একই কোয়ালিটি। তো এটা মিক্স করে নিই, মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি দানাটা কেমন রেডি হচ্ছে। এটা ভালোভাবে মিক্স করে নিই। এই যে আমরা নাড়া দিয়ে নিয়েছি, যে কোয়ান্টিটি যেমন ছিল কিন্তু তেমনই দেখবে, ওই মিক্স করার পরে অতটা গমই অল্পই দেখাবে, বাকি তোমার দানা বেশি লাগবে। কারণ দানাটা একটু দেখা যায়, গম তো দেখা যায় না, কারণ দানা যেটা মানে দানা আমি অ্যাকচুয়ালি গমের ওপর দানাটা বেশি লাগবে, যে দানা অতিরিক্ত হয়ে গেছে, কিন্তু আমাদের কবুতর এইভাবে ঠিক আছে। শুধু জাস্ট যখন গরম পড়বে তখন এই রাগিটা একটু কমিয়ে দিতে হবে, রাগি আর বাজরা একটু কমবে আর মাইলোটা একটু বেশি যাবে, আর বাকি সময় আমাদের সেম একই পদ্ধতি। এবার কেউ যদি ছোলা টোলা ছোলা দেওয়া যায়, কিন্তু আমাদের ফ্যান্সি ছোলা খাওয়ালে কি একটু ফ্যাট, তো ছোলা দেওয়া যায়। ছোলা আমরা ব্রিডিং লফটের জন্য কিছু দানা আছে, এর থেকে আমরা হাফ করে নেবো, কিছু দানা ব্রিডিং লফটে যাবে, তাতে আমরা আলাদা অ্যাড করবো ছোলা দেবো। কিন্তু এই যে ওড়ানের জন্য তাদেরকে ছোলা দেবো না, বরঞ্চ ওড়ানের যারা হয় তারা আমরা অল্প কিছু ধান দেবো আমরা এতে। তো চলুন আমরা মিক্স করি, এক এক করে আপনাদেরকে দেখাই, পাট পাট ভাগ হয়ে যাবে খাবার সব। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইবার একটা ভিউয়ার্সের উদ্দেশ্য নিয়ে করা কমেন্টে, তো এর আগের দানা ছিল তো সে দানায় আমরা ভিডিও করিনি, যেহেতু সেটা মিক্স করা হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে বন্ধুদের ক্ষেত্রে এবং কি সবার ক্ষেত্রে যে এটা একটা দেখায় আপনাদের ঠান্ডার জন্য দানার একটা গুরুত্বপূর্ণ লাগে, যে কবুতরের এত ট্রিটমেন্ট করার পরেও কবুতরকে ঠান্ডা লেগে যাচ্ছে, কবুতর কেন কী হচ্ছে। তো একটু শরীর যদি তাদের তাজা থাকে, ভিতর থেকেও যদি একটু স্ট্রং থাকে, তাহলে লফটের ভিতরে যা ছিল তারপরে খাবারটা পাওয়ার পরে যেরকম আমাদের আড্ডা লফটে আসবে, তখন কি তার শরীর ঠান্ডাটা অ্যাটাক করবে না। এটাই মূলত দানাটা সব রকম দেওয়ার অল্প দূরে আড্ডার লফে দাও। এবং বন্ধুরা আমরা আড্ডার লফে কিছু দিচ্ছি, দেখুন বন্ধুরা ওটা দেখো দানাটা কত সুন্দরভাবে খাবে, দেখো গাইস দেখুন দেখুন। এই যে আমরা যেটা গাইস আমরা সবসময় বলি যে আমাদের দানাগুলো আগে খাবে, দেখো আগে দানা খেয়ে নেবে, তারপরে গমও খেয়ে নেবে। যেহেতু তোমার সেইভাবে খাবার দিতে হবে, কবুতর কতটা খায় সেই পরিমাণ, যদি তুমি সব একসাথে দিয়ে দাও কিন্তু কবুতররা বেছে বেছে কিন্তু আগে দানাটাই খাবে, শুধু গমটা খাবে না। তো
তোমার একটা মাপ বুঝতে হবে, নিজের একটা বুঝতে হবে যে আমার কবুতর কতটা খেতে চায়, কতটা দিলে খাবে। তো যেরকম একটা মানে মাপ রাখতে হবে, একটা কুটোর মাপ, যে আমার এতটা কবুতরে এতটা খাই, তো সেই মাপেই তোমার খেতে দিতে হবে সবসময়। একটা জিনিস চেষ্টা করবেন যে আমার 10টা কবুতর, তো 10টা কবুতরের যদি আমি তোমার সিম্পলি বোঝাই, যদি 10টা কবুতরের আমি এই যে কোটোটা আছে, এই কোটো যদি 10টা কবুতরের আমি ডেলি এতটা দিই, তো ডেলি এই যে পরিমাণ দেখাচ্ছি এতটাই দিতে হবে। মানে তোমার 10টা কবুতর যদি 1 কোটো করে খাই, তো ডেলি চেষ্টা করতে হবে 1 কোটো। একদিন হাফ কোটো দিলে, একদিন 1.5 কোটো দিলে এরকম করলে হবে না। কবুতরের ডেলি কন্টিনিউটি একই খেতে দিতে হবে, একই খেতে, মানে সেম প্রসেস, সেম রুটিন ওদেরকে ডেলি রাখতে হবে। তাহলে কি কবুতরটা আরও ভালো থাকবে। কবুতর কিন্তু কখনো কখনো খাবার জন্যও সমস্যা হয়, তো কবুতরকে বেশি খেতে দিলেও হবে না, কম দিলেও হবে না। সব জিনিসটা পরিপূর্ণ সুপার মানে একটা প্রসেস হিসেবে আপনাদেরকে দিতে হবে, দিলে কি কবুতরটা ভালো থাকবে। দুটো দাও। এই যে দেখুন আমাদের ফোস্টারিং এর জন্য যারা আছে এইখানে, এদেরকে দুটো দিই। এগুলো সব দেশি কবুতর, এরা মাঠেও খায়। আর আমাদের মানে যেসব মেন আমাদের কবুতর, যেসব কস্টলি কবুতর, তাদের দিয়ে তো আমরা মানে বেবি করি না। তো আমাদের ভিডিও যারা কন্টিনিউ দেখো তাদের তো বলা আছে, তবু নতুন যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য। এগুলো হচ্ছে আমাদের ফোস্টারিং কবুতর। এরা আমাদের মানে হার্ট ফেলাইং যেসব দামি কবুতর আছে, ট্যাডি, কামাগার, গোল্ডেন, সিলেটি, মানে এইসব কবুতরের বেবি কিন্তু এরাই করায়। আমরা ওদের দিয়ে বেবি করাই না, ওদের দিয়ে আবার রেগুলার ডিমও পাড়াই না। ওদের 1-2 বার ডিম করে ওদের জোড়া ভেঙে দেওয়া হয়। তো সেই 1-2 পেয়ার ছাই পিলে করে এরা করে, ওদের দিয়ে আমরা পিলে করাই না। তো এই জন্য এরা মাঠেও খায়, এখানেও খায়, এদের জন্য আলাদা লফট আছে। যারা আমার আগের ভিডিও দেখুন, এই চ্যানেলের মাধ্যমে গিয়ে দেখবেন, আমাদের সব মানে পুরো সেপারেট আমাদের ভিডিও দেওয়া আছে। তো আজকে যেহেতু দানার উপরে ভিডিও ছিল, সেই জন্য আমরা ওই বিষয়ে কথা বলবো না, আজকে শুধু দানার বিষয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমাদের দানা মানে অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে। এটা অল্প সময়ের কাজ, ব্যাস জিনিসগুলো শুধু এক জায়গায় জোগাড় করে নিতে হবে। যে কোনো কবুতরদের দেবেন সেইগুলো একটু সময় নিয়ে কিনে আনার পরে দানা রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর দানা তৈরি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। আর যে ভাই এই কমেন্টটা করেছে যে ঠান্ডায় লাগছে, দানা কি খেতে দেবো, তো তাকে অনেক অনেক ধন্যবাদ যে সে এরকম একটা কন্টেন্ট আমাদের সামনে দিয়েছে। এবং এই ভিডিওটা দেখছেন যারা, যেসব বন্ধুরা, তাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলবেন, যতটা পারি আমরা ভিডিওর মাধ্যমে মানে ক্লিয়ার দিতে চাবো। আর যদি পার্সোনালি জানতে চাবে, তো আমাদের চ্যানেলে শাহিন এবং সুমনদার নাম্বার আছে, যখন ইচ্ছা ফোন করবেন। শুধু দিনমানে একটু কম করবেন, রাত 11টার পরে ফোন করবেন না, বাকি টাইম ফোন করবেন, আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো এবার আমরা একের পর এক এই যে বস্তায় লোড করে নেবো। তো এবার এই যে খাদ্যটা বস্তায় লোড করে নিয়ে আপনাদের সাথে দেখাই, নিয়ে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো গাইস, আপনাদেরকে বলি, একটা আমি যে বলেছিলাম হাফ করে নেবো, তো আমাদের হাতে এই যে দুটো বস্তা নিয়েছে, আর আমাদের কোটো আছে, আমরা কোটো মেপে আলাদা আলাদা করে দেবো। দুটো হাফ হাফ একদম সেম হাফ হাফ হবে। যেটা ওড়াই লফটের জন্য হবে, তাতে শুধু এক্সট্রা মানে এটি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ধান। আর যারা বেবিকে খাওয়াবে, যেরকম এইসব কবুতর আমাদের মেন যারা ব্রিডিং করে, তাদের ক্যালসিয়াম মিনারেলের একটু ঘাটতি, তাদের জন্য তাদের যদি অ্যাড হবে ছোলা। জাস্ট এইটাই আপনাদের বলা ছিল, ওই জন্য এই ক্লিপটা আপনাদের জন্য অ্যাড করে দিলাম। তো এবার আমরা দু জায়গায় করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে গাইস, আমাদের কিন্তু ফটো মেপে মেপে সব একদম করা হবে। তো গাইস একদম সেম, একদম হাফ হাফ করা হবে। এবার তারপরে যেটা ফুরিয়ে যাবে সেটা যাবে, তা আবার নতুন করে দানা তৈরি করা হবে। এটা তো জাস্ট আমাদের 1 মাসের দানা হলো। তো এভাবে তো আমাদের 12 মাসে 12 বার এরকম দানা করতে হবে। তো এক এক সময় এক এক ওয়েদার বুঝে আমরা দানা করি, কিন্তু আমাদের ম্যাক্সিমাম এই দানাটাই চলে। তারপরেও আমরা হালকা সিমসাম ঘুরিয়ে দিই, যেরকম আমি আলাদা করে নিয়েছি। যদি ওর কবুতরের কোনো একটু ফল দেখি, তো এখানে ধানের জায়গায় আরেকটু মানে ধান দেখা যাচ্ছে, কখনো 50% দেবো, কখনো দেখা যাচ্ছে 20% দেবো, মানে এরকমভাবে। যে হাফ খাবারের কখনো 5 কিলো দেবো, কখনো 10 কিলো, মানে কোয়ান্টিটি সবসময় নিজের কবুতর নিজের দিকে করতে হবে। তো সেটাও যখন চেঞ্জ করার সময় হবে, ওয়েদার হিসাবে আমরা বলে দেওয়া হবে। নেক্সট ভিডিও সব বলে দেওয়া হবে, যখন ওই বিষয়ে আলোচনা হবে। তো ভিউয়ার্স, যারা আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে মানে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, শুধুমাত্র সাবস্ক্রাইব এবং লাইক দেননি, বাকি সাপোর্ট আমাদের দিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো অবশ্যই মানে আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে, তো নিজের ভাই মনে করে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। কারণ আমরা মানে অ্যাকচুয়ালি বাস্তবের ওপরেই ভিডিও করি। আমরা কোনো মানে কল্পনা বিষয় নিয়ে মানে যেটা হোক মানে একটা কথা বলবো, যে সেটা বাস্তবে আমরা মানে প্র্যাকটিক্যালি করছি না কিন্তু বলে দেবো, সেরকম কিছু না। আমাদের কবুতরের আমরা যেটা খাওয়াই সেটাই কিন্তু আমরা মানে সাজেস্ট করি। তো এটা যারা রেগুলার ভিউয়ার্স আছেন, যারা আমার বন্ধুরা আছেন, তারা তো অবশ্যই জানে। তো যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করছেন তারা একটু তাদের নাম কমেন্টে জানিয়ে দেবেন, আমাদের ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করে আছেন তারাও আমাদেরকে জানিয়ে দেবেন যে ভাই আমরা অনেক আগে থেকেই সাবস্ক্রাইব করে আছে, তাহলে কি আমাদের একটু উৎসাহ বাড়বে। তো দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিকের উপরে। এইভাবে আমরা
বস্তাটা রেডি করে নিই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা যে ভাবছি এইভাবে যদি বস্তা করে নিয়ে করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিকের উপরে। তাদের সময় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।